শেয়ালমতি নামে যে গাছটি গ্রামে পাওয়া যায় অনেকেই এটাকে ভেষজ হিসেবে ব্যবহার করেন, কিন্তু অনেকেই জানে না এই গাছটির পরিপূর্ণতা সম্পর্কে। এটি জানতে হলে চোখ রাখুন এই ভিডিওতে, আপনাদেরকে এই গাছটির পরিপূর্ণতা সম্পর্কে জানাবো। তার আগে এখনও যদি ফলো বা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন, কেননা এরকম পরামর্শমূলক ভিডিও সবসময় সবার আগেই চলে যাবে আপনার কাছে। তাহলে চলুন জানা যাক। শেয়ালমতি গাছ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা খুবই কম, তাই ভুলভাবে বা বেশি ব্যবহারে এটি আপনার অনেক ক্ষতি করতে পারে, যেমন পেট ব্যথা, বমিভাব, মাথা ঘোরা হতে পারে, কিডনি বা লিভারের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, গর্ভবতী নারী ও শিশুদের জন্য একেবারেই নিরাপদ নয়, ডায়াবেটিক্স রোগীরাও সাবধান। এটি কখনোই কোনো রোগের চিকিৎসা নয়, এটি শুধু একটি ভেষজ গাছ। বৈজ্ঞানিকভাবে এটির কোনো প্রমাণ নেই। গ্রাম বাংলার বয়স্ক নানি ও দাদিরা এই গাছ নিয়ে অনেক আলাপ আলোচনা করে বিদায় এটি গ্লুকোজ চিকিৎসা হিসেবে ফুটে উঠেছে, কিন্তু সত্যিকার অর্থে এটির কোনো বৈজ্ঞানিক চিকিৎসার প্রমাণ নেই। গ্লুকোজ কথায় ফুটে উঠেছে। পাতা ও শিকড় সিদ্ধ করে অনেকেই এটির পানি খায় মূত্র বাড়াতে, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটির কোনো প্রমাণ নেই। কিডনি পাথর নরম করতে গ্রামের লোকেরা বলে অল্প অল্প খেলে পাথর নরম হয়। এটি সম্পূর্ণ গ্লুকোজ বিশ্বাস, বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। শরীরের প্রদাহে পাতা বেটে ব্যথার জায়গায় লাগালে নাকি আরাম হয়, কিন্তু এটি সম্পূর্ণই গ্লুকোজ কথা, কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। দুর্বলতা ও হালকা জ্বরে পাতার হালকা সেদ্ধ পানি খাওয়া হলে এটি নাকি কমে, কিন্তু এটি গ্রামের চিকিৎসা, বৈজ্ঞানিক কোনো নিশ্চিত প্রমাণ নেই। শেয়ালমতি গাছ নিয়ে অনেক গল্প আছে, এগুলো আমাদের গ্রামের লোকজ জ্ঞান। উপকার থাকুক বা নাই থাকুক, সঠিক তথ্য হলো স্বাস্থ্য সমস্যায় ভেষজ নয়, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শই সঠিক। প্রকৃতির এই ছোট গাছটি সম্পর্কে জানা ভালো, কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। নিরাপত্তাই আপনার জন্য কাম্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন, অন্যকে জানার সুযোগ করে দিন।